2026 সালের 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই উপলক্ষে সারা দেশের আসন সমনে আমাদের বিশেষ আয়োজন আমার আসনের আজকের পর্বে থাকছে গোপালগঞ্জ 1, আর আপনাদের সাথে আছি আমি শুভ ইসলাম। মুকসুদপুর ও কাশিয়ানীর আংশিক এলাকা নিয়ে গঠিত গোপালগঞ্জ 1 আসনটি জাতীয় সংসদের 215 নম্বর আসন। আসন্ন নির্বাচনে এই আসনে একাধিক দল বিভিন্ন প্রার্থীকে মনোনয়ন দিয়েছে। এছাড়া স্বতন্ত্র প্রার্থীরাও রয়েছেন মাঠে। পরবর্তীতে প্রার্থীর সংখ্যা আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে। 2022 সালের গণনা অনুসারে গোপালগঞ্জ 1 আসনের মোট জনসংখ্যা 4,50,352 জন। এই আসনে মোট ভোটার 3,99,510 জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 2,02,821 জন এবং মহিলা ভোটারের সংখ্যা 1,96,689 জন। উপজেলা ভেদে মকসুদপুর উপজেলায় মোট ভোটার 2,73,562 জন এবং কাশিয়ানী উপজেলায় মোট ভোটার রয়েছে 2,01,780 জন। আসনটিতে 1996 এর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী এবং 1991 থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন। আসনটিতে বিএনপি থেকে ফরিদপুর বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম, গোপালগঞ্জ জেলা মজলিসের শুরা সদস্য ও সাবেক জেলা আমির মাওলানা আব্দুল হামিদ লড়বেন জামাতের হয়ে। এনসিপির কেন্দ্রীয় সংগঠক ও জাতীয় যুবশক্তির ফরিদপুর বিভাগীয় প্রধান প্রলয় কুমার পাল লড়বেন এনসিপির হয়ে। গণ অধিকার পরিষদের হয়ে আহমেদ আলী এবং ইসলামী আন্দোলনের প্রার্থী অ্যাডভোকেট মিজানুর রহমান। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে আনিসুল হক ভুলু এবং আশরাফুল আলম শিমুল লড়বেন এই আসনে। সংস্কারের উদ্বেগ না থাকায় রাস্তাঘাটের বেহাল দশা, যার কারণে মানুষের চলাচলে ব্যাপক দুর্ভোগ পোহাতে হয় এই আসনে। দর্শক, এতক্ষণ আমরা গোপালগঞ্জ 1 আসনের নির্বাচনী হালচাল আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আগামী পর্বে ফিরব গোপালগঞ্জ 2 আসনকে নিয়ে। দর্শক, এই আসনের যে কোনো ধরনের সমস্যা বা জনদুর্ভোগ আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সের মাধ্যমে। আমরা আপনাদের পাঠানো কমেন্টসগুলো দর্শকের সামনে তুলে ধরার চেষ্টা করব বাংলা ভিশনের যে কোনো নির্বাচন কেন্দ্রিক প্রোগ্রামের মাধ্যমে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।